বাংলাদেশে গিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ নেই আমাদের। আমরা বিশ্বকাপ খেলবো সেইভাবেই আমরা প্রিপারেশন নিতেছি। এই কথাটা বলতেছেন ভারতের ফুটবলার যার নাম সন্দেশ জিঙ্গান। আপনারা সবাই জানেন আর কয়েকদিন পরেই কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত হবে 2026 সাফ চ্যাম্পিয়নশিপ, যেখানে ভারত তারা বাংলাদেশে আসবে নাকি আসবে না সেইটা নিয়ে তারা চিন্তা করতেছে। এমনকি তাদের একজন ফুটবলার আপনারা সবাই জানেন সুনীল ছেত্রী, উনি কিন্তু বলতেছে বাংলাদেশকে 60টা গোল দেবে। মানে ওনার যে ভাষ্য সেটা হলো বাংলাদেশ যেহেতু ভিয়েতনামের কাছে 3টা গোল খাইছে সেহেতু আমরা সেই দলকে 60টা গোল দেব। যদিও তারা লাস্ট যে ম্যাচ বাংলাদেশের সঙ্গে খেলছিল সেই ম্যাচে কিন্তু তারা 1-0 গোলে হেরে গেছিল। সেই জায়গা থেকে তারা চ্যালেঞ্জ করতেছে তারা যদি বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসে তাহলে নাকি বাংলাদেশকে তারা 7 গোল দেবে। সেটা আসলে সময়ের ব্যাপার, খেলা যখন হবে তখনই বোঝা যাবে। কিন্তু এখন সন্দেশ জিঙ্গান যেটা বলতেছে, মানে বাংলাদেশে এই সাব চ্যাম্পিয়নশিপ খেলতে তারা আসবে না, তারা বিশ্বকাপ খেলবে। তো বিশ্বকাপ ভাই খেলার সময় খেললো, তাদের তো আমাদের কোনো নিষেধ নেই, আমরা তো তোমাদেরকে না করতেছি না, তোমরা যাও বিশ্বকাপ গিয়ে খেলো। তো উনি যেটা বলতেছে সাব চ্যাম্পিয়নশিপ খেলার সময় নাই আমাদের, আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি, বাংলাদেশকে তা জানিয়ে রাখলাম। মানে 2 দিন পরে দেখবেন যে আবার বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশিপ খেলার জন্য আইসা পড়ছে। তো ওনাকে আসলে দলে নেওয়া হবে কিনা সেটাও আমি জানি না। সন্দেশ জিঙ্গান হয়তো উনি ভালো ফুটবলারই হবে। আর ভারতের ভালো আর খারাপ কি বলবো, তারা তো খুবই অহংকারী, সেটা আপনারা সবাই জানেন। এবং তাদের যেই কমেন্টসগুলো থাকে, তারা যেই অহংকার নিয়ে কথা বলে, সেগুলো তো আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এখন যদি ভারত ফুটবল দল আসলে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশে না আসে, সেই ক্ষেত্রে বাংলাদেশের কি করা উচিত আমি তো মনে করি এখন থেকেই আসলে এমন একটা দেশকে সিলেক্ট করা উচিত, যদি সত্যি সত্যি ভারত বাংলাদেশে না আসে, যাতে ভারতের জায়গায় অন্য কোনো দল খেলতে পারে। যেরকম আমরা টি-20 বিশ্বকাপে দেখলাম বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলছে, সেম টু সেম ওই রকমভাবে আমার মনে হয় বাংলাদেশের যে ফুটবল ফেডারেশন আছে তাদের আগে একটা দেশ খুঁজে রাখা উচিত, যে ভারত যদি কোনো কারণে বাংলাদেশে না আসে তখন ওই দেশটা ভারতের জায়গা নিয়ে খেলবে, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কি মনে করেন ভারত যদি সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে খেলতে না আসে তাহলে কি বাংলাদেশের খুব ক্ষতি হয়ে যাবে? এবং আমি যেটা বললাম যে আদার্স একটা দলকে বা দেশকে আসলে আগে রেডি করা উচিত, যদি ভারত কোনো কারণে না আসে সেই দেশটাকে খেলানোর জন্য, এটা কি রাইট বলছি কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।